কন্নিচিওয়া। আজকে আপনাদের 164 পেজ থেকে আপনাদের জাপানে কীভাবে 1-2 শিখতে হয় বা পড়তে হয় এটা আপনাদের দেখাবো। প্রথমে দেখেন জেরো রেই, 1 হচ্ছে ইচি, 2 নি, 3 সান, 4 ইউন শি, 2টা আপনাদের জানতে হবে, 5 গো, 6 রুকু, 7 নানা শিচি, 8 হাচি, 9 খিউ আর কু, 2টা শিখতে হবে, আর 10 হচ্ছে জো। 11 কীভাবে পড়বো দেখেন, জো ইচি, 10-এর সাথে 1 যোগ, জো ইচি। 12 জো নি, 13 জো সান, 14 জো ইউন জোশি, 15 জোগো, 16 জোরুকু, 17 জো নানা জোশিচি, 18 জো হাচি, 19 জো ইউন और जो रुको, सॉरी जो खियो और जो कु। 20 और 20 সাথে 2 যোগ গুণ হবে 2। জাপানে এইভাবে পড়তে হয়, 2 গুণ মানে নিজু। তাহলে 21 কীভাবে পড়ব, নিজু ইচি। 22 নিজু নি, এখানে দেওয়া নেই, এখানে শুধু 20, 30, 40 এভাবে দেওয়া আছে, আপনি এভাবে পড়ে নেবেন। আর 30 হলে সানজু, তাহলে 30 সাপোজ 34, তাহলে সানজু ইউন। 35 সানজু গো। একবার ইজি। আপনারা যদি আপনাদের বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে আপনি আমাকে জিজ্ঞেস করবেন, আমি আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, এইভাবে 50, 60, 70, 70, 80, 90, 90 যখন পড়বেন 99, সাপোজ 99 পড়তেছেন, সেম খিউজু কিউ 99। তারপরে দেখেন 100 হিয়াকু, 200 নি হিয়াকু, 300 সান বিয়াকু। এখানে একটু 300 একটু আলাদাভাবে জাপানে পড়ানো হয়। 700, 800 আর 600, 3টা একটু এখানে দেখবেন ভিন্নভাবে পড়ানো আছে, 300, 600 এবং 800। ঠিক আছে, আর এরপরে 1000 কীভাবে জাপানে কীভাবে বলা হয়, সেন। 2000 নিসেন, সেম আগে যেরকম 20 পড়ছি এইভাবেই। 20 হলে আগে 2 আসবে নি, আর মনে করেন যে 20-র ক্ষেত্রে যেরকম পড়ানো হয়েছে নিজু, এখানে সেম নিসেন। 3000-এ কীভাবে, সানজেন। 4000 ইউনসেন। 8000 দেখেন হাফ সেন। 10,000 কি, 10,000-এ ইচিমান, তারপরে 1 লাখ জুমান। $10 লাখ হ্যাকুমান। 1 crore সেনমান। 10 crore ইচি উকু। ঠিক আছে, আর দেখেন 17.5 কীভাবে পড়ানো হয়, জু নানা
পয়েন্টকে জাপানে বলা হয় তেন। তাহলে জু নানা গু। পরেরটা 0.83 রেই, 0 ও রেই পয়েন্ট হিসাবে তেন। হাচি সান পয়েন্টের পর আমরা বাংলাতে কিভাবে পড়ি, যেরকম পয়েন্টের ক্ষেত্রে 1.25, তাহলে আমরা কিভাবে বলি 1.25 বলি না, কিন্তু 1 তাহলে 25 বলি। এই জন্যে এখানে এইভাবে পড়ানো হয়েছে। এখানে হাফ কিভাবে বলা হয় দেখেন, হাফ আগের নিচেরটা বলতে হবে নি, হাফ নিবুন্ন ইচি মানে 1। তারপরেরটা কি 3-4 ইউনবুন্ন সান। আপনারা এইভাবে পড়তে থাকবেন। যদি কোনো পড়তে সমস্যা হয়, যদি কোনো আপনাদের কনফিউশন থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ঠিক আছে, ইনশাল্লাহ আমি আপনাদের কনফিউশন দূর করে দেওয়ার চেষ্টা করব।